আপনি যদি ঠিকমতো এই মাইক্রো স্টকেই যদি কাজ করেন সিরিয়াসলি হয়ে, তো মাইক্রো স্টক সাইটগুলো থেকেই তো আপনার প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা আর্নিং হবে। যাদের বিশ্বাস হচ্ছে না তাদেরকে আমি একটু দেখাই, একটু দেখার ট্রাই করেন যে মাইক্রো স্টক থেকে কি পরিমাণ আর্ন করা যাচ্ছে। এই যে এখানে একটা দেখেন স্ক্রিনশট, $32 জাস্ট একটা সিম্পল একটা ফাইল $32 সেল হয়েছে। নাম হচ্ছে চয়ন, অর্পণ কুমার চয়ন। সে জীবনে কোনো ফ্রিল্যান্সিং ট্রেনিং করেনি, সে জীবনের প্রথম। আপনাদেরকে দুর্দান্ত কিছু আনন্দের সংবাদ শেয়ার করব যে আমার গত যে ব্যাচগুলো থেকে আর্নিং করতেছে এবং দুর্দান্ত কিছু আর্নিং করেছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, সেই ধরনের খুশির সংবাদ আমি শেয়ার করব। তবে সেটি শেয়ার করার আগে আপনাদেরকে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ একটি টিপস আমি শেয়ার করতে চাই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সংক্রান্ত। তো যাই হোক, আমরা অনেকেই অনেকভাবে ফ্রিল্যান্সিং চেষ্টা করে যাচ্ছি। এমনও অনেকেই আছে 3-4 বছর বা তারও বেশি 5-6 বছর ধরে ফ্রিল্যান্সিং সেক্টরে রয়েছে। হয়তো কখনো গ্রাফিক্স ডিজাইন করতেছে, কখনো ডিজিটাল মার্কেটিং, কখনো ফাইবারে, কখনো আপওয়ার্ক, এভাবে মানে ইঁদুর দৌড়ানো শুরু হয়েছে। অর্থাৎ যেখানে যে বলে সেখানেই শুরু করতেছেন। এর ফলে আসলে আপনি 4-5 বছর ধরে এটা ওটা অনেক কিছুই শিখতেছেন, কিন্তু ফাইনালি আর্নিং করতে পারতেছেন না। তাহলে আপনার সমস্যাটা কোথায়? অথচ আপনি কিন্তু স্কিলেড, যথেষ্ট স্কিলও আয়ত্ত করেছেন, কিন্তু সঠিকভাবে আর্নিং করতে পারতেছেন না, অথবা আর্নিং করলেও স্বাভাবিকভাবে যেটা হয় অনলাইন ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে দেখা গেলো যে প্রথম কয়েক মাসে আপনি 2-3টা অর্ডার পাইলেন ক্লায়েন্টের, তারপর কাজও করলেন, তারপর দেখা যায় কিছুদিন পর আর ক্লায়েন্ট নাই, অর্ডার নাই, এভাবে অনিশ্চয়তার মধ্যে চলতে থাকে। তো যাই হোক, তাদের জন্য আজকের এই স্পেশাল আমি একটা, হয়তোবা কথাটা 2 লাইনে শেষ হচ্ছে, কিন্তু এই 2 লাইনের কথাটা আপনার 10 বছরের এই পরিশ্রম বা 5 বছরের এই অযথা পরিশ্রমকে আপনাকে কমিয়ে আনবে। অর্থাৎ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য জাস্ট এই 2 লাইনই আপনার জন্য এনাফ, ঠিক আছে? এবং যারা এই মুহূর্তে বর্তমান সময়ে 2025 সালে যে সমস্ত বিগিনার বা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছেন, তাদেরকেও আমি একটা কথাই বলবো যে ভাই, এই মুহূর্তে এটা ওটার পিছনে ছুটাছুটি না করে জাস্ট আপনাকে যেটা করতে হবে, প্যাসিভ আর্নিংয়ের দিকে ফোকাস দিতে হবে। প্যাসিভ আর্নিংটা কি? অর্থাৎ আমরা একটা কাজ করব, আমাদের ক্রিয়েটিভিটি দিব বা পরিশ্রম দেবো, যাই দিব না কেন, আজকে সময় দেব, সেটার আর্নিং যখন শুরু হবে আগামী 10 বছর 5 বছর ধরে অটোমেটিকলি সেখান থেকে আর্নিং বা প্রফিট আসতেই থাকবে। অর্থাৎ একবার রানিং হয়ে গেলে সেখান থেকে আসতেই থাকবে, আর আপনাকে তেমন পরিশ্রম করতে হবে না। এটা কি বলা হচ্ছে প্যাসিভ আর্নিং। একদম সহজভাবে যদি উদাহরণ দেই, আপনি ধরেন একটা গাছ লাগালেন, একটা ফলবান বৃক্ষ লাগালেন, তো চারা অবস্থায় নিশ্চয়ই আপনাকে ফল দিবে না, তাই না? তো গাছটাকে আপনার পরিচর্যা করতে হবে যতদিন পর্যন্ত না সেটা বড় হয়। পরিচর্যা না করলে কিন্তু আবার গাছটা দেখা যাবে যে ঝড়ে তুফানে অথবা গরু ছাগলে খেয়ে ফেলবে, অথবা পানি শূন্যতায় গাছটা মারা যেতে পারে, রাইট? তো গাছটাকে পরিচর্যা করতে হবে, লালন পালন করতে হবে। যত্ন না করলে গাছটা বড় হবে না, বড় হলেও হয়তো রুগ্ন শুকনো এরকম হয়ে যাবে, তাহলে ফল ভালো আসবে না। তো যাই হোক, এই যে প্রথম অবস্থায় একটা গাছকে বড় করার জন্য যথেষ্ট শ্রম দিতে হয়, যথেষ্ট টেক কেয়ার করতে হয়, করার পর এক সময় কিন্তু গাছটা অনেক বড় হবে। যখন গাছটা বড় হবে তখন কিন্তু একটা সময় ঠিকই আসবে যখন ফুল আসবে, ফল আসবে। আর ফল আসলে ফলবান যে বৃক্ষগুলো, বড় যে বৃক্ষগুলো, সেগুলোতে কিন্তু আর তেমন পরিচর্যার প্রয়োজন পড়ে না। হয়তোবা মাঝে মধ্যে একটু ডালপালা সেটে দিতে হয়, অথবা অতিরিক্ত পানি শূন্যতা থাকলে সেখানে পানি দিতে হয়, দ্যাটস ইট। তারপরে কিন্তু আপনার প্রতি বছর শুধু আপনি ফল পেতেই থাকবেন। যদি আপনি পানি নাও দেন, তার উপর অটোমেটিকলি প্রতি বছর ফল আসবে, কম অথবা বেশি আসতেই থাকবে। এই যে কন্টিনিউয়াস প্রসেস, তাহলে কি দাঁড়ালো? যে শুরুতে আপনি সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন এবং ধৈর্য সহকারে পরিচর্যা করেছেন, তার সুফল কিন্তু বাকি সময়টা যতদিন গাছটা বেঁচে থাকবে ততদিন আপনি সেই সুফলটা পেতেই থাকবেন। তো প্যাসিভ, অনলাইন প্যাসিভ ইনকাম বলেন আর অফলাইন প্যাসিভ, সব জায়গায় একই। অর্থাৎ প্যাসিভ ইনকামের ধারণাটা এই রকম যে একবার আপনার কষ্ট করে এই আর্নিংয়ের বিষয়টাকে রানিং করতে হবে, এরকম একটা সিস্টেম বা ইকোসিস্টেম তৈরি করতে হবে, যেখান থেকে একবার আর্নিং শুরু হলে সেখান থেকে ক্রমাগতভাবে আপনার আর্নিং আসতে থাকবে, কম অথবা বেশি আসবেই। আপনি যদি 6 মাস 2 বছর যদি অসুস্থ থাকেন, তাও সেখান থেকে আর্নিং আসতে থাকবে।
যেটা কোনোভাবেই অন্য কোনো ব্যবসা বলেন অথবা চাকুরি বলেন বা ক্লায়েন্ট পারপাস কাজ বলেন, যাই বলেন, কোনো জায়গা থেকেই কিন্তু আসবে না। তো ঠিক আছে, তো আমরা যারা এই যে ফ্রিল্যান্সিং শুরু করতে আসি, এসে আমরা এই ধরনের গাইডলাইনগুলো বুঝি না বা এই ধরনের টেকনিকগুলো মাথায় রাখি না, যার কারণে কখনো ডিজিটাল মার্কেটিং শিখি, কখনো লোগো ডিজাইন শিখি, কখনো গ্রাফিক্স ডিজাইন শিখি। কেউ বলে ফাইবারে ভালো সেল হচ্ছে, কেউ বলে আপওয়ার্কে ভালো সেল করা যায়, আর্নিং করা যায়, অথবা অমুক বন্ধু অমুক জায়গায় কাজ করতেছে। এগুলো দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে সব দিকে আপনি দৌড়াদৌড়ি করেন। ফাইনালি দেখা যাচ্ছে যে এই জায়গাতে এভাবে দৌড়াদৌড়ি করতে করতে 2-3-4 বছর পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি আর্নিং করতে পারছেন না। ঠিক আছে, এই সমস্যাটা ঘটে থাকে। তো যারা এতদিন এই সমস্যাগুলোর মধ্য দিয়ে অতিক্রম করতেছেন, তাদের জন্য বলবো যে ভাই পেসিভ আর্নিংয়ে আসেন, এবং যারা এখনও শুরু করেননি তাদেরকেও বলবো পেসিভ আর্নিংয়ে আসেন। আদারওয়াইজ কিন্তু এই যে 4-5 বছর এরকম করে সময় চলে যাইতে থাকবে, এবং ফাইনালি একটা সময় গিয়ে হতাশ হবেন এবং ফ্রিল্যান্সিং বাদ দিয়ে অন্য কিছু করতে হবে। তো নতুনদের কিন্তু অপরচুনিটি যে আপনারা ভুল যাতে না করেন। আমি নিজে ভুল করেছি গাইডলাইনের অভাবে, কিন্তু একটা সময় ঠিকই আমি আবার উপলব্ধি করতে পেরেছি এবং অনেক আগে ভাগেই পেসিভ আর্নিংয়ে মনোযোগী হয়েছি। তো এবার আসি যে পেসিভ আর্নিংয়ের জন্য অনলাইনে কোন কাজগুলো বা কীভাবে। পেসিভ আর্নিংয়ের অনেকগুলো ওয়ে রয়েছে। যদি শুধু মনে করেন যে মাইক্রো স্টেকে ইমেজ বিক্রি করা, এটাকে পেসিভ আর্নিং বলে, না, এটার বাইরেও আরও অনেক বড় একটা জগৎ রয়েছে পেসিভ আর্নিংয়ের। তবে যেহেতু বিগিনার বা যারা নতুন, তাদের শুরু করতে হবে সহজ কাজগুলো দিয়ে এবং ট্রেন্ডি কাজগুলো দিয়ে এবং যুগের সঙ্গে যেগুলো সবচেয়ে বেশি ডিমান্ডফুল এবং কিছুটা অপেক্ষাকৃতভাবে সহজ, সেই কাজগুলো দিয়ে শুরু করাটা মনে হয় উচিত। কারণ এক লাফেই যদি আপনি কঠিন কাজে যান, সেক্ষেত্রে আপনার অনেক কষ্ট করতে হবে কিন্তু আর্নিংটা শুরু করার জন্য। তাই বেসিক থেকে শুরু করা উচিত, অর্থাৎ সামান্য কাজ করে। যেমন এই মুহূর্তে যদি পেসিভ আর্নিংয়ের বেসিক মেথডের কথা ধরি, তাহলে মাইক্রো স্টক অর্থাৎ শাটার স্টক, ফ্রিপিক, অ্যাডোবি স্টক, এই জাতীয় ওয়েবসাইটগুলোকে বলা হয় মাইক্রো স্টক। এখানে আপনি ভিডিও করে আপলোড করে রাখতে পারেন, যারা ফটোগ্রাফি করেন তারা ফটো আপলোড করে রাখতে পারেন, আর যারা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই জানেন না, নো প্রবলেম। বর্তমান সময় এআই ব্যবহার করা হচ্ছে, এআই এর মাধ্যমে ডিজাইন জেনারেট করবেন, ডিজাইনগুলোকে কোয়ালিটিফুল করবেন এবং সেই ডিজাইনগুলো আপলোড করে রাখবেন। ঠিক ফলবান বৃক্ষের মতো গাছটাকে বড় করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টটাকে বড় করতে হবে, তাহলে সেখান থেকে একটা সময় অটোমেটিকলি আর্ন আসতেই থাকবে, প্রতি মাসে আসতেই থাকবে। ঠিক আছে, তো এই মাইক্রো স্টকের পাশাপাশি আর কি কি পেসিভ আর্নিং রয়েছে, তাহলে যদি আমরা ধরি এর পরে সবচেয়ে লেটেস্ট এবং সর্বকালের সেরা পদ্ধতি, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট, অর্থাৎ ইউটিউবে যা টিউটোরিয়াল বানাইতে হয় এমন না, শুধু যে মিউজিক ভিডিও বানাইতে হয় এমন না, নাটক করতে হয় এমন না, এমন অনেক প্রচুর অপশন রয়েছে যে আপনি ইউটিউবের ভিডিও তৈরি করে, ফেসবুকের ভিডিও তৈরি করে আর্ন করতে পারেন। কথাটা শুনে এখন অনেকে নাক ছিটকাতে পারেন যে এখন তো অনেক টিকটকার, ইউটিউবার, হ্যাঁ, একদম বিষয়টাকে একদম পচিয়ে ফেলেছে, তাই না? কিন্তু ওই জিনিসটা আপনার মাথায় রাখা যাবে না। আর্নিং করার জন্য আপনাকে ফোকাস রাখতে হবে যে এই প্ল্যাটফর্মগুলোতে একদম লো কোয়ালিটির কন্টেন্ট নিয়েও মানুষ কাজ করে, আবার অনেকে আছে হাই কোয়ালিটি প্রফেশনাল মানের কন্টেন্ট নিয়েও কাজ করে। তো সবার সম্মান এক না। আপনি যেভাবে কন্টেন্ট তৈরি করবেন, আপনার সেইভাবে মানুষ আপনাকে চিনবে, সেইভাবে আর্নিং হবে। এবং আর্নিংয়ের ক্ষেত্রেও তাই, আপনার লো কোয়ালিটি কন্টেন্ট নিয়ে কাজ করলে কিন্তু আপনাকে আর্নিং ভালো দিবে না। ঠিক আছে, হাই কোয়ালিটির কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনাকে বেশি বেশি আর্নিং দিবে। স্বাভাবিকভাবে আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল পরিচালনা করি বা চালাই, এবং আমার কাছে ন্যূনতম 5টি চ্যানেল এই মুহূর্তে রানিং রয়েছে যে আর্নিং মনেটাইজেশন এনাবেল। তো অনেক ধরনের ভিডিও অনেক চ্যানেলে দেয়া হয়। সবচাইতে যে চ্যানেলগুলোতে বেশি প্রফেশনাল দেওয়া হয় এবং যেখান থেকে মানুষ কিছু শিখতে পারে, সেই জাতীয় ভিডিওগুলোতে আর্নিং বা রেভিনিউটা একটু বেশি দেয়। সুতরাং এই যে কন্টেন্ট ক্রিয়েট শব্দটা শুনেই চটকে যাওয়ার কোনো কিছু নেই। আবার অনেকে ওই ফেস দেখাতে পারে না বা ফেস দেখাতে চায় না, ভয়েস দিতে চায় না, নো প্রবলেম। বর্তমান 2025 সালে আমরা বসবাস করি ভাই। এখন আপনি যদি শুধু চান যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, দ্যাটস ইট, আর কিছু লাগে না। তো আপনার ভয়েস লাগবে না, আর আপনার ফেসও দেখাতে হবে না। এআই এর মাধ্যমে ভয়েস তৈরি করতে চান, মিউজিক তৈরি করতে চান, সব পারবেন। এআই এর মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারবেন, এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন, সেগুলোর মাধ্যমে আপনি এই ইউটিউব কন্টেন্ট তৈরি করতে পারবেন। আপনি যদি বলেন যে আপনি এডুকেশনাল কন্টেন্ট তৈরি করতে চান, আপনি যদি ধর্মীয় কন্টেন্ট তৈরি করতে চান, আপনি এন্টারটেনমেন্ট কন্টেন্ট, আপনি শিক্ষণীয় ডকুমেন্টারি যা তৈরি করতে চান তাই পারবেন।
ঠিক আছে? তো হিউজ পরিমাণে আর্নিং করা যায় এই কন্টেন্ট ক্রিয়েট থেকে। যারা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবের প্রতিষ্ঠিত, আমি হয়তো ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর খুব বেশি আর্নিং করি না বা ওইভাবে সময়ও পাই না ইউটিউবে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে, কিন্তু যারা অলরেডি 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল রয়েছে তাদের একটু খোঁজ নিয়ে দেখেন ভাই, তাদের প্রতি মাসে তাদের ভিডিও থেকেই আর্নিং হয় প্রতি মাসে 10 থেকে 12 লক্ষ টাকা। নিশ্চয়ই এই ধরনের কথা কখনোই শোনেন না, এটা শোনারও কথা না এবং এটা বিশ্বাস করারও কথা না, কিন্তু এটাই বাস্তব। তার প্রতি মাসে 10 থেকে 12 লক্ষ টাকা আর্ন করার সক্ষমতা রাখে, যেটা কোনোভাবেই কোনো বিজনেস থেকে অথবা বিজনেস থেকে বলতে কি, বিজনেস করতে গেলে তো ইনভেস্ট লাগবে, ওটা বাদ দেন। কোনো চাকুরি নেই পৃথিবীতে যে এত পরিমাণ স্যালারি দিবে, পৃথিবীর আলাপ বাদ দেন, থাকতে পারে, সরি, মানে বাংলাদেশে অন্তত এই ধরনের চাকরি নাই যেটা এত সহজে আপনাকে এত টাকা বেতন দিবে, ঠিক আছে? তো যাই হোক, এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট একটা হচ্ছে প্যাসিভ আর্নিং। এর পাশাপাশি আপনি পড সাইডে আর্নিং করতে পারেন, এটাও একটা প্যাসিভ আর্নিংয়ের পদ্ধতি। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, এগুলোও প্যাসিভ আর্নিং। তারপর আর্টিকেল বা ব্লগ রাইটিং, এটাও একটা প্যাসিভ আর্নিংয়ের পদ্ধতি। এই যে অসংখ্য প্যাসিভ আর্নিংয়ের পদ্ধতি রয়েছে, আপনি গুগলে সার্চ করলে আরও বেশ কয়েকটি পদ্ধতি পাবেন প্যাসিভ আর্নিংয়ের জন্য। কিন্তু আমি সবসময় বলবো, যারা বিগিনার বা যারা শুরু করতে চাচ্ছেন প্যাসিভ আর্নিংটা, তাদের উচিত হবে প্রথমেই মাইক্রো স্টক দিয়ে শুরু করা, তারপরের স্টেপে হবে কন্টেন্ট ক্রিয়েট। এই দুটা নিয়ে জার্নি শুরু করেন, আর বাদবাকিগুলোতে শুরু করতে কিন্তু যথেষ্ট সময় লাগবে। শুরু বলতে কি, আর্নিংটা ধরতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক দক্ষ হইতে হবে। তো অপেক্ষাকৃতভাবে এগুলো, এই যে মাইক্রো স্টক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট, এগুলো কিন্তু ইজিলি না হোক অন্তত মোটামুটি দ্রুত সময়ে আপনি আর্নিংটা ধরতে পারবেন। তো এগুলো দিয়ে শুরু করতে থাকবেন। এরপরে যদি আপনার মনের বাসনা থাকে যে আপনি ফ্রিল্যান্সার হিসাবে একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে চান, কোনো সমস্যা নাই ভাই। আপনার এই যে কাজ করতে গিয়ে, এই মাইক্রোস্টকে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো ডে বাই ডে হচ্ছে, এইগুলোই আপনি ওই সমস্ত মার্কেট প্লেসে কাজে লাগাতে পারবেন। বরং এটাই হচ্ছে সঠিক রাস্তা এবং পদ্ধতি, যে প্রথমে আপনাকে এই ছোটো কাজগুলো করে করে আপনাকে দক্ষ হইতে হবে। দেন আপনি ওই সমস্ত প্রফেশনাল জায়গাতে গিয়ে প্রোফাইল ওপেন করবেন, গিগ খুলবেন, তবেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। দেখা গেলো যে আমরা এর উল্টাটা করি, বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে সরাসরি লোগো ডিজাইন, মানে বিগিনার অবস্থাতেই সে লোগো ডিজাইন নিয়ে কাজ করে, অথবা বিগিনিং অবস্থাতেই সে ইউএক্স নিয়ে শুরু করে, অথবা বিগিনিং অবস্থায় সে এসইও নিয়ে কাজ করে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শেখে 3 মাসের বা 1 মাসের একটা কোর্স করেই সে ডিরেক্ট ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে যায়। প্রথমত সে ভুল করে যে টপিকসগুলোর কথা বললাম, লোগো ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপরে এই যে স্কিলগুলোর কথা বললাম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এগুলো বিগিনারদের জন্য শেখার স্কিল না। আপনি ওয়েব ডিজাইন সম্পর্কেই জানেন না, ওয়েবসাইট কীভাবে কাজ করে এটাই জানেন না, আপনি ফট করে একদম এসইওতে চলে গেলেন, তাহলে আপনার সারা জীবন ওই জায়গার যে অভিজ্ঞতা যতই হোক না কেন, আপনার ভিতরে শূন্যতা থাকবে। আপনি গ্রাফিক্স ডিজাইনের ধরেন ভেক্টর ট্রেসিং জানেন না, ফটো এডিটিং জানেন না, অথচ আপনি 1 লাখ দিয়ে লোগো ডিজাইন করতে গেলেন। লোগো ডিজাইন একটা অ্যাডভান্স লেভেলের স্কিল রে ভাই। এখানে আপনার লোগো ডিজাইন করতে গেলে শুধু ডিজাইন জানলেই হয় না, আপনার মনস্তাত্ত্বিক বিষয় জানতে হবে, সাইকোলজি বুঝতে হবে, একটা লোগোর কালার কেন, কী কারণে এই ধরনের কালার হয়, সেই জিনিসগুলো আপনাকে অ্যানালাইজ করতে হবে। প্রকৃতি, জগৎ, সমস্ত জ্ঞান যাদের থাকে তারাই শুধুমাত্র লোগো ডিজাইনে ভালো করতে পারে। আদারওয়াইজ আপনি তাইরি নাইরে একটা লোগো ডিজাইন করে বেশি দিন চলতে পারবেন না মার্কেটগুলোতে। এই কারণেই হয়তো বা একটা ক্লায়েন্টের বা 2টা ক্লায়েন্টের অর্ডার পাচ্ছেন আর পরবর্তীতে ক্লায়েন্ট পাচ্ছেন না, কারণ আপনার ওই ভুলটা হয়েছে। আপনি গ্রাফিক্সের অন্য জিনিসগুলো না শিখে এসেই ডিরেক্ট আপনি লোগো ডিজাইনের মতো একটা অ্যাডভান্স ক্যাটাগরিতে স্কিলেড হয়েছেন এবং কাজ শুরু করে গিয়েছেন। এর ফলে ক্রিয়েটিভিটি সেই লেভেলে দিতে পারেননি, ঠিক আছে? তো যাই হোক, আমার কথাগুলো অত্যন্ত সাধারণ মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। হয়তোবা আমি একদম ফেস নিয়ে, একদম সেই গেট আপ নিয়ে কথাগুলো বললাম না, যার কারণে অনেকের কাছে আমার কথাগুলো খুব একটা ভ্যালুয়েবল নাও মনে হতে পারে, বাট আগামী 10 বছর পরেও আপনার এই কথাগুলো স্মরণ করতে হবে। যদি এই কথাগুলোর ব্যতিক্রম করেন, আপনার ঘুরে ফিরে আপনার শূন্যতে চলে আসতে হবে। আর যদি আপনি প্রথম থেকে যদি এই বেসিক স্কিলগুলো দিয়ে শুরু করেন, এই মাইক্রো স্টক অথবা এই যে প্যাসিভ আর্নিং থেকে, দেন আপনার যখন মনের বাসনা হবে আপনি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে ক্লায়েন্ট বেস প্রজেক্টে কাজ করতে চান, সেটার জন্য এগুলোর পাশাপাশি
এগুলোর পাশাপাশি আপনার ওই স্কিলগুলো ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে, এবং এখানে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো হবে সেই অভিজ্ঞতাগুলোর আলোকে দেন ওখানে কাজ করতে যেতে হবে। তাহলে আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন, এবং যে ক্লায়েন্ট একটা পাইলে আজীবন সেই ক্লায়েন্টের সার্ভিস দিতে পারবেন। তো আপনি ক্লায়েন্টকে ছাড়লেও ক্লায়েন্ট আপনাকে ছাড়বে না, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার এমনও ক্লায়েন্ট আছে যেগুলো 8, 9, 10 বছর ধরে আমার সঙ্গে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। আমি শত ব্যস্ততা থাকলেও ক্লায়েন্ট আমার পিছু ছাড়ে না, বলে যে তোমারই করে দিতে হবে, তুমি 15 দিন পরে করে দাও, সমস্যা নেই, তাও তুমিই করে দাও। এটা কখন তৈরি হয়? যখন আপনি সেই সার্ভিসটা, সেই স্যাটিসফ্যাকশন সার্ভিসটা দিতে পারবেন এবং ক্লায়েন্ট যখন সন্তুষ্ট হবে। ঠিক আছে? তো এই কারণেই কিন্তু আমি মার্কেট প্লেসে কাজ করি, ক্লায়েন্টের কাজ করি, কিন্তু তার আগে আমার এই বেসিক প্যাসিভ আর্নিংয়ের যে বিষয়গুলো এগুলোকে আমি সঙ্গে নিয়ে কাজ করি, কারণ এটা আমাকে ব্যাকআপ প্ল্যান দেয়। অর্থাৎ যখন আমার অন্যান্য প্রজেক্টগুলো থাকে না তখন আমি এই প্যাসিভ আর্নিংয়ের জন্য কাজ করতে পারি। কিন্তু যখন আপনার প্যাসিভ এই ধরনের আর্নিং সিস্টেম না থাকবে তখন কিন্তু আপনার ওই ক্লায়েন্টের উপর নির্ভর হয়ে থাকতে হবে। এর ফলে আপনার কোয়ালিটি খারাপ হবে এবং দুশ্চিন্তায় থাকবেন, অনেক ঝামেলার মধ্যে। তো যাই হোক, সামান্য কয়েকটা কথা বলার জন্য অনেকখানি আলোচনা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। আমি আবারও একই কথা বলবো, কথাগুলো অত্যন্ত সহজ মনে হতে পারে বা গুরুত্বহীন মনে হতে পারে, কিন্তু আমার দীর্ঘ জার্নিতে, এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের দীর্ঘ জার্নিতে, প্রায় 15 বছরের মতো জার্নিটা, কম না, এই অভিজ্ঞতা থেকে আমি একটা কথাই বলবো, যদি এইভাবে কেউ না আগান তাহলে তার ফ্রিল্যান্সিং সেক্টরে অন্তত 2025 সালে এসে আপনি এত সহজে আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন না। অনলাইন জগৎটা অত্যন্ত ভয়াবহ ভাই, ডলার দেখা যায়, ধরা যায় না। ঠিক আছে? আর একবার ধরলে সেটা কতদিন রাখতে পারবেন এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এই কারণেই আপনাদের মাইক্রো স্টক বলেন বা ইউটিউব কন্টেন্ট বলেন, এই ধরনের প্যাসিভ আর্নিংটাকে আগে রেডি করতে হবে। তাহলে আপনার একটা ভিতরে শক্তি থাকবে, আর্নিং আসবে, কাজ করতেও একটা ভালো লাগবে, নতুন নতুন স্কিল শিখতেও মনের ভিতরে আনন্দ কাজ করবে, উৎসাহ কাজ করবে। তখন সেইটার পাশাপাশি আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলোর জন্য চেষ্টা চালিয়ে যাবেন। অথবা যদি আপনার এই জায়গাগুলোতে ঠিকঠাকভাবে আপনি সামলিয়ে নিতে পারেন না, আপনার ভাই আর এত ক্লায়েন্ট প্রজেক্ট লাগে না। তো আপনি যদি ঠিক মতো এই মাইক্রো স্টকেই যদি কাজ করেন টানা 2 বছর, যদি গুরুত্ব দিয়ে সিরিয়াসলি হয়ে, তো মাইক্রো স্টক সাইটগুলো থেকেই তো আপনার প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা আর্নিং হবে। যাদের বিশ্বাস হচ্ছে না তাদেরকে আমি একটু দেখাই, একটু দেখার ট্রাই করেন যে মাইক্রো স্টক থেকে কী পরিমাণ আর্ন করা যাচ্ছে। এই যে এখানে একটা দেখেন স্ক্রিনশট, $32 জাস্ট একটা সিম্পল একটা ফাইল, $32 সেল হয়েছে। নাম হচ্ছে চয়ন, অর্পণ কুমার চয়ন। সে জীবনে কোনো ফ্রিল্যান্সিং ট্রেনিং করেনি, সে জীবনের প্রথম কম্পিউটার কিনেই আমার কোর্সে ভর্তি হয়েছিল। ঠিক আছে? আমি তাকে বলেছি বারবার, বা আমি নতুন যারা আমার শরণাপন্ন হয় আমি তাদেরকে বারবারই বলি যে এটা ওটা অমুক তমুক ওগুলো না শিখে জাস্ট প্যাসিভ আর্নিংটা শুরু করা হোক, অন্তত দ্রুত সময়ে আর্নিং শুরু করা যাবে এবং একটা ভালো আর্নিং ধীরে ধীরে গ্রো হতে থাকবে। এটা না করে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে যাবে, ওয়েব ডিজাইনিং, প্রথমেই যে এই কাজগুলো করবে তারা বিপদ ডেকে আনবে, শুধু ঘুরতেই থাকবে বা সময় যাবে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বাট প্রথমেই যদি এই আর্নিংগুলো শুরু হয় দেন সে অ্যাডভান্স কিছু শেখার জন্য তার উৎসাহটা আরও বাড়তে থাকবে। তো এটা একটা ফাইল সেল হয়েছে, এটা একটা জাস্ট খুশির সংবাদ, এটা দেখাচ্ছি। ঠিক আছে? এর পাশাপাশি যে এটাই যে সেল হয় এটা কিন্তু প্রতিনিয়ত নয়, এমনও দিন আছে যে $62, $60, $100, $150, এটা টোটালি ডিপেন্ড করে অ্যাকাউন্ট বা প্রোফাইলগুলোর উপর, ফাইলের কোয়ালিটিগুলোর উপর। তবে চিন্তা করেন একবার, যেখানে $32 এই মুহূর্তে বাংলাদেশি টাকায় এখানে প্রায় 3,500 টাকার মতো। 3,500 টাকায় একদিনে আর্ন করা পসিবল অন্য কোনো জায়গা থেকে এত ইজিলিভাবে? কোনোভাবেই না। তো যাই হোক, আর একটা ব্যাচ থেকে দেখাই। এখন অনেকে ভাবতে পারেন এই জিনিসগুলো ফেক কিনা। ভাই এগুলো ফেক না, একদম রিয়েল। আমি দেইনি, এখানে কোর্সের যে ব্যাচ রয়েছে সেখানে তারাই স্ক্রিনশটগুলো দিয়েছে, আপডেট জানিয়েছে। দেখেন এখানে আমাদের এই যে আনিসুর রহমান ভাই, $9.27, ঠিক আছে? জাস্ট একদিনে একটা আর্নিং, ইয়েস্টারডে ইউ মেড। ঠিক আছে? এটা সত্যিই আনন্দদায়ক এবং অত্যন্ত খুশির, বিশেষ করে আমার কাছে। তারা তো অবশ্যই খুশি হন, কিন্তু এই ধরনের আপডেট দেখলে আমি নিজেও অনেক আনন্দিত হই, যা না
অন্তত দিন শেষে তাদেরকে একটা গাইডলাইন দিতে পেরেছি এবং তারা সেই পরিশ্রম করে অন্তত তাদের পরিশ্রমটুকু বৃথা যাচ্ছে না, অন্তত সেই অনুযায়ী তাদের মানে আশাটা পূরণ হচ্ছে বা আর্নিংটা করতে পারতেছে। তো এই আনিসুর ভাইয়ের ক্ষেত্রে কিন্তু এমন একটা ঘটনা ঘটেছিল যে তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন, কোনো না কোনোভাবে তিনি আর্নিংটা ধরতে পারতেছেন না, বাট ফাইনালি আমার কোর্স করার পর উনি কিন্তু খুব দ্রুত সময়ে 15তম ব্যাচ, খুব বেশি দিনও হইল না, ঠিক আছে, এখন দেখেন ওনার পার ডে $9। এমনও দিন আসবে একদিনই ওনার $90 পর্যন্ত আর্নিং করা পসিবল হবে। তো পার ডে $90 লাগে না, পার ডে যদি $20ও অ্যাভারেজে, আমি বলছি যে অ্যাভারেজ $20 করেও আর্নিং হয়, তাহলে মাসে কত ডলার হয়? $600। দ্যাট মিনস বাংলাদেশি টাকার প্রায় 70 থেকে 80 হাজার টাকা। তো যাই হোক, আমি আর অতিরিক্ত বলতেছি না, যাদের বিশ্বাস হবে না করার কিচ্ছু নাই, কিন্তু এই জিনিসগুলো শেয়ার করতেছি যাতে যারা আমার ভিডিও দেখেন ইউটিউবে, উন্মুক্ত ভিডিওগুলো বা পেইড কোর্স যাই করেন না কেন, অন্তত তাদের মধ্যে যেন একটু হলেও উৎসাহ কাজ করে যে প্যাসিভ আর্নিংয়ের বিকল্প আর নাই বিগিনারদের জন্য বিশেষ করে, এবং যারা 4-5 বছরেও কোনো আর্নিং করতে পারেনি, শুধু ডলার দেখেই গেছে, অন্যের স্ক্রিনশট দেখেই গেছে, নিজে আর্নিং করতে পারেনি, তাদের জন্য অন্তত ইন্সপায়ার হবে যে তারা এই জায়গাটিতে একটা কাজ করে আর্ন করার একটা সুযোগ পাবে। সুতরাং দেরি করার কোনো ওয়ে নাই, যারা শুরু করেননি শুরু করেন, আর যারা কাজ করতেছেন আরও মনোবল বাড়িয়ে কাজ করতে থাকেন, আপনিও এই ধরনের সফলতাগুলো দেখতে পাবেন। তো পরিশেষে বিগিনার যারা রয়েছেন, যদি মনে করেন যে আমার একটি পেইড কোর্সে যুক্ত হবেন যেখানে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ দেখাই, বিশেষ করে এই কাজগুলো নিজে করতে গিয়ে এবং অন্যান্য ব্যাচগুলোও শেখাতে গিয়েও কিন্তু আরও অনেক বেশি অভিজ্ঞতা লাভ হয়। তো সেই সামগ্রিক অভিজ্ঞতার সমন্বয়ে 19তম ব্যাচে আমি শেখানোর প্রচেষ্টা করতেছি। অলরেডি ভর্তি শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই ভর্তি হয়েছে। আমাদের ক্লাস শুরু হবে এই যে আসছে মার্চ মাসের 3 তারিখ থেকে, এখনও সময় রয়েছে ভর্তি হওয়ার। আপনারা চাইলে খুব শীঘ্রই ভর্তি হয়ে যান। আর বিস্তারিত এখানে দেয়া রয়েছে, আমার টাইম লাইনে পোস্ট করা রয়েছে, এখানে ফর্ম দেয়া রয়েছে। তারপরেও যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, কোনো বিষয়ে প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি সব কিছু বুঝে যান, যে কথাগুলো বললাম বুঝতে পারেন, সেক্ষেত্রে দেরি না করে দ্রুত ভর্তি হতে পারেন। আর একটা কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কিছু পারি আর না পাই, উপকার করতে পারি কি না পারি জানি না, এই ধরনের মাঝে মধ্যে টিপস দিব, দিয়ে বিরক্ত করব। অন্তত এই কথাগুলো শুনলে বিরক্ত হলেও সময়টুকু অপচয় মনে করে হলেও শুনবেন। আশা করি এই কথাগুলো থেকেই আপনার লাইফ চেঞ্জিংয়ের কোনো টিপস পেলেও পেতে পারেন, আমি বিশ্বাস করি। কারণ আমি কথাগুলো আমার জীবনের অভিজ্ঞতা থেকেই আমি বলছি, একটাও বানিয়ে বলছি না বা বাড়িয়ে বলছি না। হতে পারে অন্যদের ক্ষেত্রে ডিফারেন্ট সামথিং কিছু হতে পারে, বাট আমি খেয়াল করেছি এবং অভিজ্ঞতা থেকে বলছি যে এভাবে যদি অনুসরণ না করেন গাইডলাইন, তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে অন্তত 2025 সালে এসে যে কারো পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।